সবার প্রিয় নিশো ভাই আছে সেখানে, এখানে আমি কাজ করেছি। আমাদের একটা সুড়ঙ্গর যে জুটিটা আমরা কাজ করেছিলাম, আমরা দুজন আবার একই সাথে কামব্যাক করছি। তো সব কিছু মিলে আমি খুব এক্সাইটেড এবং আমি লুকিং ফরওয়ার্ড যে মানুষ এই মুভিটা কীভাবে নেয়। গল্পর স্পয়লার না, যেটুকু দেওয়া যায় টিজারে আমরা যেটুকু দেখেছি। কিছুই দেওয়া যায় না কারণ একদমই সময় চলে এসছে, হলে দেখার সময় চলে এসছে। সো আমি চাই না যে এর আগে গল্পের কোনো কিছুই রিভিল হোক। তারপরেও টিজার বা গানে যতটুকু বোঝা গিয়েছে, তো সেটাই আমার মনে হয় দর্শক একটু আইডিয়া পাচ্ছে যে এখানে প্রেম, বিরহ, এবং যেহেতু আমরা আমাদের সেন্সর সার্টিফিকেটে সবাই দেখেছে যে এটা আসলে কোনো গ্রেড দেওয়া হয়নি যে এটা 18+ or 16+, এটা সব ধরনের দর্শকদের জন্য, একদম ছোট থেকে বড় যারা মুভি দেখতে পছন্দ করে। একটা পারিবারিক গল্প, ইমোশনাল গল্প, জীবনের গল্প। আমি খুব আশাবাদী, যেটা বারবার বলছি, যে এই ধরনের গল্প অনেক বছর দর্শক দেখে না এবং তারা পছন্দ করবে। সুনেরা তো অনেক মিষ্টি একটা মেয়ে, অনেক ভালো অভিনয় করে এবং দাগিতে তার একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র আছে। আমার নিজের অনেক ভালো লেগেছে ওর সাথে কাজ করতে, কাজের অভিজ্ঞতা অনেক ভালো ছিল। যদিও ওর সাথে আমার ওরকম কোনো সিন দর্শক ওইভাবে পাবে না, কিন্তু তারপরেও থাকে না, একই টিমে কাজ করলে তো দেখা হয়, আড্ডা হয়। তো সেই জায়গাতে সুনেরা খুবই মাই ডিয়ার, ওর সাথে আগে থেকে খুব ভালো সম্পর্ক এবং দাগে করতে গিয়ে সম্পর্কটা আরও ভালো হয়েছে। অগ্রিম ঈদ মোবারক। দাগি আপনাদেরই আশেপাশের গল্পের একটা ছবি, খুব সুন্দর একটা গল্পের ছবি, পারিবারিক একটা ছবি, পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি, এবং আবেগ প্রবণ হবেন আপনারা ছবিটি দেখলে। ছবিটা আপনাদের ভাবাবে, হয়তো বা একটু কাঁদাবেও বা হাসাবে, সব কিছুই আছে এই দাগি ছবির মধ্যে। তাই আমি চাইবো আপনারা সপরিবারে হলে এসে ছবিটি দেখেন।